ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশ 2025 সালটা অ্যানাউন্স হয়েছে আর ডাব্লিউডাব্লিউ কনফার্ম করেছে এটা বাইরে হবে না, এটা ইউএসএ থেকেই হবে। আর আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশ 2025 উইল অফিসিয়ালি বি হেল্ড অন স্যাটারডে মে 10 ইন সেন্ট লুইস, মিজরি। আর এটা ইউএসএ থেকে হবে। আর এটা যেখানে হবে ব্যাড ব্লাডও সেখানে হয়েছিল। আর যদি ব্যাকল্যাশের লোগো দেখেন, সেন্ট লুইস এখানে তারা অ্যাড করেছে, রেড থিম আছে, হোয়াইট থিম আছে। আর এই ইভেন্টটা সেট হয়ে গিয়েছে, রেসেলমেনিয়ার পরে প্রথম ইভেন্ট এটা হবে। আর নাইট টু রেসেলমেনিয়া কিন্তু এপ্রিলের 10 তারিখে হবে। তারপরে আমরা মের 10 তারিখে ব্যাকল্যাশ দেখতে পারবো। রেসেলমেনিয়ার 20 দিন পরেই ডাব্লিউডাব্লিউ আরেকটা ইভেন্ট অফিসিয়াল করে দিয়েছে। আর এখন আপনাদের কেমন হাইপ এই ব্যাকল্যাশকে নিয়ে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে জেডি ম্যাকডোনাল্ডের বিষয় বলবো। আর জেডি ম্যাকডোনাল্ড যে ইনজুরিতে পড়েছিল আপনারা তো সবাই জানেন। আর তার যে ইনজুরি সেটা দেখে মনে হয়েছিল সে অনেক দিন ধরে ডাব্লিউডাব্লিউ থেকে অফ থাকবে, বাট এখন তার থেকে একটা আপডেট এসেছে এবং সে ক্রিস ভ্যান ভেলেটের পডকাস্টে এসেছিল, সেখানে সে এই জিনিসটা বলেছে। সে কি বলেছে আমি আপনাদের বলি। জেডি ম্যাকডোনাল্ড স্টেটেড দ্যাট হি ইজ হোপিং টু রিটার্ন উইদিন এ মান্থ ইফ হি ইজ ক্লিয়ার্ড। হোপফুলি আই এম গোয়িং টু পুট এ টাইম ফ্রেম অন ইট অ্যান্ড সে উইদিন এ মান্থ আই হোপ টু বি ব্যাক, দ্যাটস what I'm working toward. So whatever that happen or not, whether the WWE dogs align, that we will see. জেডি ম্যাকডোনাল্ড এখানে বলতেছে, আমি এক্সাক্ট শিওর না WWE ডক্টররা কি বলবে না বলবে, বাট আমি হোপ করি, মানে তার বিলিফ আছে যে সে 1 মাসের মধ্যে আসতে পারবে। সে যদি 1 মাসের মধ্যে চলে আসে তার মানে রেসেলমেনিয়া সে মিস করবে। যদি সে রেসেলমেনিয়ার সময় চলে আসে এটা কিন্তু বড় একটা বিষয় হবে, কারণ সে যেভাবে ইনজুরিতে পড়েছিল, মানে তার মাথাটা যে অ্যানাউন্সার টেবিলের এখানে বাড়ি খেয়েছিল, আমি তো ভেবেছিলাম সে একদম শেষ। আর আপনাদের কেমনটাই কমেন্ট করে জানাবেন। এরপর ব্যাকল্যাশের বিষয় বলবো। আর ব্যাকল্যাশে কাকে কাকে অ্যানাউন্স করেছে আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। নেমস অ্যাডভার্টাইজ ফর ব্যাকল্যাশ 2025 ইন সেন্ট লুইস, মিজরি। জন সিনা কনফার্ম, র্যান্ডি অর্টন কনফার্ম, কোডি রোডস আছে, সেথ রলিন্স, জে উসো, বিয়াঙ্কা ব্লেয়ার, ইউ স্কাই, রিয়া রিপ্লি, গুন্থার, জেকাব ফোর্ড এবং লিভ মর্গান। আর এটা শিওর জন সিনা রেসেলমেনিয়ার পর অ্যাপিয়ার হবে। আর আমি তো চাই এই ব্যাকল্যাশে জন সিনা টাইটেল ডিফেন্স করুক। আর লিস্টে কিন্তু র্যান্ডি অর্টনের নাম আছে। র্যান্ডি অর্টন কি এখানে জন সিনার সাথে ম্যাচ করবে? আর এটার বিষয়ে কথা হচ্ছে সেটা আপনাদের বলবো। এখানে কিন্তু যদি নামের বিষয় দেখি, সিএম পাঙ্ক নেই, বাট সে চলে আসবে কারণ সে রিসেন্টলি খুব অ্যাক্টিভ আছে। আর রোমান রেন্সের নাম নেই, সে যেন কেমন, সে একদিন আসলে 10 দিনের জন্য উধাও হয়ে যায়। আমার মনে হয় রেসেলমেনিয়ার পর আবার রোমান রেন্স উধাও হয়ে যাবে। আর ব্যাকল্যাশের জন্য রোমান রেন্স নেই, এমনিতেও রোমান রেন্স ব্যাকল্যাশে কম্পিট করে না। আর এমনিতে ব্যাকল্যাশ একটা ম্যাসিভ ইভেন্ট হতে পারে, কারণ যেই কটা নাম আছে সবাই ভালো সুপারস্টার। এরপর লোগান পলের বিষয় বলবো। লোগান পলকে আপনারা কখনোই ডাব্লিউডাব্লিউর মধ্যে বেবি ফেস হতে দেখতে পারবেন না। আর এটা আমি বলতেছি না বা কোনো ইনসাইডার রিপোর্ট বলেনি, এটা নিজেই লোগান পল বলেছে। আর রিসেন্টলি তার পডকাস্ট ইম্পসিবলে সেই কথাটা বলেছে। এখানে লোগান পল বলে যে আমার মনে হয় না ডাব্লিউডাব্লিউর মধ্যে আমি কখনো বেবি ফেস হতে পারবো, কারণ যখন আমি কিবল্যান্ডে গিয়েছি, মানে আমার হোম টাউনে, সেখানেই আমাকে বাজে রিয়াকশন দেওয়া হয়েছে। আর আমার বিলিভই হয়নি যে এটা আমার হোম টাউন। আর আমি সেই সময়টা অনেক বেশি হার্ট হয়েছি এবং হার্ট হওয়ার পর আমি মোটিভেট হয়েছি যে আমি কখনো ফেস টার্ন করবো না। অ্যান্ড আই লাইক হোয়াট আই এম ডুইং কারেন্টলি। এবং তার যে হিল ভার্সন সেটা তার খুব ভালো লাগে। আর আমারও দেখে মনে হয় অ্যাজ এ বেবি ফেস লোগান পলকে স্যুট করবে না। এমনিতেই সে হিল মেগাস্টার। আর এমনিতে লোগান পল যদি অ্যাক্টিভ হয়ে যায়, আপনারা টপ হিলের মধ্যে তাকে অবশ্যই ডাব্লিউডাব্লিউর লিস্টে দেখতে পারবেন, কারণ সে এমনিতে অনেক ট্যালেন্টেড। ডমিনিক যেমন কাজ করতেছে, লোগান পলও রিসেন্টলি তেমনটা করতেছে, মানে তার থেকে বেটার। আর লোগান পলের বিষয়ে আপনাদের কেমনটা কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনার যে শিডিউল সেটা আপডেট হয়েছে। জন সিনা সামনের মানডে নাইট রতে থাকবে ব্রাসেলস, যেখানে মানে বেলজিয়াম থেকে হবে। তারপর মার্চের 24 তারিখ গ্লাসগো স্কটল্যান্ড থেকে। দেন তার পরের রতে মানে 31 তারিখে ইউকে লন্ডন থেকে যে রটা হবে সেখানে এসে থাকবে। তারপরে কিন্তু রেসেলমেনিয়া পর্যন্ত তাকে অ্যাডভার্টাইজই করা হয়নি। এবং রেসেলমেনিয়ার পরে এপ্রিলের 25 তারিখে যে স্ম্যাকডাউনটা হবে, আর এই স্ম্যাকডাউনটা টেক্সাসে হবে। তারপর সোজা মের 10 তারিখে ব্যাকল্যাশে তাকে অ্যানাউন্স করা হয়েছে। তারপর মের 24 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টেও তাকে অ্যাডভার্টাইজ করা হয়েছে। আর এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে ট্যাম্পা, ফ্লোরিডা থেকে। এবং তারপরে স্ম্যাকডাউন মের 30 তারিখে, সেখানেও সে থাকবে। তারপর জুনের 13 তারিখে স্ম্যাকডাউনে, এবং তারপরে যে লাস্ট স্ম্যাকডাউন জুনের 20 তারিখ, সেখানে সে থাকবে। আর এখানে আমার কোশ্চেন হচ্ছে জন সিনা কি স্ম্যাকডাউনেরই পার্ট থাকবে? কারণ রেসেলমেনিয়ার পর কিন্তু জন সিনাকে জাস্ট স্ম্যাকডাউনেই অ্যাডভার্টাইজ করা হয়েছে। আমার ভালো লেগেছে জন সিনা অনেক ইভেন্টের জন্য অ্যানাউন্স আছে,
অনেক আলাদা আলাদা শোতে সে অ্যাপিয়ার হবে, আমাদের হয়তো দেখতে ভালোই লাগবে, আর আপনাদের দেখে ভালো লাগবে কিনা কমেন্ট করে জানাবেন। এরপর ব্রক লেসনারের বিষয় বলবো, আর ব্রক লেসনারকে স্পট করা হয়েছে। ফাইনালি লেসনারের একটা নতুন ছবি এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই ছবিটা কিন্তু আজ থেকে আরো 4-5 দিন আগের, আমি অনেক ঘাটাঘাটি করে জানতে পেরেছি। এমন না যেটা অনেক ওল্ড ফটো, এটা রিসেন্টলি মানে এই মাসের ছবি। আর ব্রক লেসনার তার একটা ফ্যানের সাথে ছবি তুলেছে, তাকে কিন্তু একদম ফিট লাগতেছে। ব্রক লেসনার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, দেখে বোঝাই যাচ্ছে সে একটা মনস্টার। আর যদি আরেকটু ভালো মতো দেখেন, তাকে কিন্তু দেখে আরো বেশি ইয়াং লাগতেছে। কথায় পারফেক্ট ফিজিকে আছে, পারফেক্ট লুকে আছে, জাস্ট কামব্যাক করা বাকি। আমি চাই ব্রক লেসনার চলে আসুক, আমরা সবাই চাই ব্রক লেসনার যেন চলে আসে। এবং আপনাদের আরো একটা কথা বলি, আমরা যেমন সবাই চাই ব্রক লেসনার চলে আসুক, কিন্তু আমেরিকার যারা ফ্যানরা আছে তারা চায় ব্রক লেসনার যেন না আসে। আর আপনারা জানেন ইউএস এর ভয়েস ম্যাটার করে, তারা যেমনটা চাবে তেমনটাই হবে। কেস ক্লোজ না হওয়া পর্যন্ত ব্রক লেসনার আসতে পারবে না। এরপর জিউসের বিষয় বলবো, আর জিউসও বলে যে আমার মেইন ইভেন্ট করার দরকার নেই। আর সে কিন্তু এই কথাটা এর জন্য বলেছে কারণ সে জানে তাকে কেউ মেইন ইভেন্ট করতে দিবেই না। আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। ডেইলি মেইলের সাথে কথা বলার সময় জিউস এই কথাগুলো বলেছে। জিউস সে হি ডাজ নট কেয়ার ইফ হিজ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ উইথ গুন্থার in the opener or main event of WrestleMania 41, WrestleMania Night 1 or Night 2, whichever match I am on, I don't care if I am on last, I don't care if I open it up, I'm going to out there and they are going to remember my match, so that's all I'm focused on. This is a once in a lifetime shoot, that is how I'm looking at it, because this might not ever come back around in my career. যেসব বলতেছে আমি তো চিন্তাই করতেছি না WrestleMania আমার ম্যাচ কখন হবে, আমি শো ক্লোজ করব না ওপেন করব, নাইট 1 এ থাকবো বা নাইট 2 তে থাকবো, আই ডোন্ট নো। আমি জানতেও চাই না, আমি জাস্ট এতটুকু জানতে চাই এবং আমি এতটুকু ফোকাস করেছি আমি কিভাবে আমার বেস্ট দিতে পারি আর আমি কি চ্যাম্পিয়ন হতে পারবো। এই কথাটা কেন, কারণ আমি মনে করি এটা আমার লাইফের একটাই সুযোগ, আর এই স্পট আমার কখনো আসবে না। আমি যদি এখানে হেরে যাই তাহলে আমি আর অপরচুনিটি পাবো না। আর যেহেতু এখানে এমন অ্যাক্টিং করতেছে, এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরেন আপনাকে কেউ দাওয়াত দেয়নি, আপনাকে অন্য কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি ওই দাওয়াতে গিয়েছো বা যাবা না, আপনি কি বলবেন যে আমি তো সেখানে যেতেই চাই না। আর জেউসের ক্ষেত্রে এমনটাই হয়েছে, জেউসও মেইন ইভেন্ট করতে পারবে না জানে, এর জন্য সে আগে থেকে বলতেছে আমি মেইন ইভেন্ট করি অথবা শো এর ওপেনিং করি, আমার কিছু আসে যায় না, আমি এই ম্যাচটা জিতবই, এমনটা আমি ফোকাস করতেছি বা এমনটা ট্রাই করতেছি। আর আপনাদের জেউসোর এই মেইন ইভেন্টের বিষয় কেমন টেক বা WrestleMania ম্যাচের বিষয় কেমন টেক কমেন্ট করে জানাবেন। এরপর জেফ কবের বিষয় বলবো, আর তার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন বা শুনেননি। আর এখন রিপোর্ট এসেছে WWE তাকে সাইন করবে, সাইন করার খুবই ক্লোজে আছে তারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন WWE has had their eye on Jeff Cobb as of late. According to a number of sources, one source indicated that Cobb showed up on the company's internal roster this week. However, that's not been confirmed as of yet. এখানে বলা হচ্ছে মানে ফাইটফুল বলেছে, কনফার্ম না, বাট সোর্স থেকে জানা গিয়েছে জেফ কব ইন্টারনাল রস্টারে এসেছিল। আর এটাও বলে দিই WWE কিন্তু অনেক সময় ধরে তার উপর ফোকাস রেখেছে। আর জেফ কব কিন্তু NJPW থেকে অনেক বেশি পপুলার হয়েছিল, আর দেখে ভালোই লাগে, তার ফিজিকটাও ভালো, WWE কাছে একটা ভালো নেম হতে পারে যদি তাকে সাইন করতে পারে। এরপর জেউসের বিষয়ে আবার বলবো, এবং জেউসও এম করতেছে ওয়াক করবে রকের সাথে, মানে ফাইনাল বসের সাথে সে একসাথে কাজ করতে চায়। জেউসও কি বলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আর এটাও ডেইলি মেল এসে বলেছে। জেউসও says that he is aiming to work with The Rock and chance to battle him on the mic in the future. যেমন আমরা দেখেছি রিসেন্টলি জেউসও রুন করেছে, রয়্যাল রাম্বল রুন করেছে, তারপর সে WrestleMania-তে রুন করবে, এবং জেউসও বলতেছে আমি রককেও রুন করতে চাই এবং রকের সাথে প্রোমো ব্যাটল করে ফ্যানদের কান ফাটাতে চাই। জেউসও এখন চায় সে রকের সাথে ওয়াক করবে, তার এম সে টেলিভিশনে রকের সাথে একটা স্ক্রিন শেয়ার করবে। আমি এখানে কোনো টেক দিব না বা আমার কোনো মন্তব্য নেই, আপনাদের কেমন টেক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি জন সিনার বিষয়, আর তার বিষয় একটা ভালো নিউজ, এবং তার লুকটা হয়ে গিয়েছে চেঞ্জ। আর ভিডিওতে যদি জন সিনাকে দেখেন, সে কিন্তু এখন আর পিছন থেকে চান্দি নেই, মানে টাকলা নেই। আপনারা জানেন জন সিনা ন্যাড়া হয়ে গিয়েছিল, এর জন্য ফ্যানরা কিন্তু অনেক বেশি ট্রল করেছিল। আর জন সিনার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা রিসেন্টলি বের হয়েছে। জন সিনা যখন ফ্যানদের মাঝখান থেকে যাচ্ছিল, একটা ফ্যান ভিডিও করেছে, যদি পেছন থেকে দেখেন জন সিনার একদম পেছনে সব চুল দেখা যাচ্ছিল। আর রিপোর্ট জানা গিয়েছে জন সিনা হেয়ার ট্রান্সফার করিয়েছে, পাশাপাশি তাকে যে ব্ল্যাক ড্রেসে দেখতেছি সেটাও ভালো লাগতেছে। আর আপনাদের কেমনটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।